তো দেখতেই পাচ্ছ এখানে আমি গেট খুলে দিয়েছি। তো গেট খুলে ফার্স্ট মানে আমি আজকে খুব সকালে উঠেছি, কেউ উঠিনি। না হলে একটু আমি দেরিতে উঠি, না হলে আমি কটা দিকে উঠি, 8টার দিকে উঠি আমি নাই করে। তো আজ অনেক সকালে উঠেছি, দেখছি কেউ উঠিনি বাড়ি। আমি ফার্স্ট উঠে গেট খুললাম, গেট খুলে বাইরের লাইট বন্ধ করলাম, দিয়ে দিন দেখতে পাচ্ছ বাইরেরটা ফাঁকা, কেউ নেই, রাস্তায়ও কেউ নেই। তাই আমি একা একাই। হে গাইস, গুড মর্নিং, কেমন আছো? সবাই ভালো আছো? আজ হলো 31শে ডিসেম্বর, আজ মঙ্গলবার। তো মঙ্গলবারের দিনটা কেমন কাটছে আমার সারাদিনে সেটা তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, মানে সবাইকে আগাম হ্যাপি নিয়ে জানাই রাখি। তো ঘুম থেকে উঠে গিয়েছি সকাল সকাল, আজকে প্রচুর ঠান্ডা। 31শে ডিসেম্বরে বোঝাচ্ছে যে ঠান্ডাটা কতটা দিয়েছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে গেছি, এখন চলো আমি কাজগুলো সেরে নিই, তারপরের দিন তোমাদের সাথে কথা বলছি। আজকে মঙ্গলবার, আমি সারাদিন কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি ঘুম থেকে উঠে গেছি ফার্স্ট, দিয়ে আমি এখন সব এগুলো কাজ করবো, দিয়ে আরও কী করছি সেটা তোমরা শেয়ার করবো। তো চলো, ঠান্ডা প্রচুর লেগেছে, মানে দেখতে বুঝতেই পারছো আমি কেমন করে আছি। তো চলো আমি কাজগুলো করে নিই। সেটা সকালে উঠে আমার ফুল তোলার কাজ, ফুল টুল আমি আমাদের বাড়ির গাছের ফুল তুলে নিয়েছি, অনেকগুলো ফুলও পেয়ে গিয়েছি। আর আমাদের বাড়ির উঠোনটা এত বড়, ঝাড় দিতে অনেক দেরি হয়। তো ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি এদিকে ঘরের চাদর বিছাতে এসেছি। নতুন চাদর, আমার না খুবই ভালো লাগে নতুন চাদর বিছাতে। চাদর বিছায় আমি কাপড় গুছিয়ে নিয়েছি, নিয়ে ঘর একটু ঝাড়ু দিয়ে আমি মুছে নিলাম, দিয়ে আমি ঘরে একটু সেন্ট দিয়ে দিলাম, মানে রুম স্প্রে। কাপড় ভিজানো আছে, তোর মতো দেখেছো। তো যাই হোক, এখানে কাপড়গুলো আমি কেচে নিই, নিয়ে আমি এখন মাসসারে জলটা ছেড়ে দিই, দিয়ে আমি এখন কাপড়গুলো কেচে চান করে নেব। প্রচুর ঠান্ডা লাগছে, এখন বাজে হলো 8টা। তো চলো আমি চানটা করে আসি, চান করে এসে তারপরের দিন আমি কথা বলছি, ঠিক আছে? যাই না চান করার পরে আমি থাকবো কি থাকবো না। তো যাই হোক, চলো চান করে আসি, তারপর কথা বলছি। টাটা। চান করা কমপ্লিট হয়ে গিয়েছে আমার, আমি এখন ঠাকুর পুজো দিব। তো আমার উপরে ঠাকুর ঘর তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন নিচে ঠাকুর ঘর পরিষ্কার করব। তো এখানে আমি আমাদের এখন এই ঠাকুর ঘরের গেটটা এখনো লাগা হয়নি, তো কবে লাগাবে সেটা বলতে পারছি না। তো চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। উপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার, এখন এসেছি নিচে পুজো দিতে। আমি এদিকে সব জোগাড় করে নিলাম, আর ওদিকে ঠাকুর আছে, ওদিকেও ঠাকুর আছে। তো চলো আমি সব জোগাড় করে নিই, পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন চলো, পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন উপরের দিকে যাব। উপরেও আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো। তো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট, আর সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে মাইমা সবজি কাটছে রান্না করবে বলে, আর এখন একটু খাওয়া দাওয়া করবো। মাইমা রুটি করেছি সকালে, তো আমি চান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রুটি খেয়ে তারপর দেখছি কি করা যায়, এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি। আমি আগে রুটিটা খেয়ে নিই, তারপরে দিন কথা বলছি। তো চলো, টাটা। আমি পুজো কমপ্লিট করে দোকানে গিয়েছিলাম একটা জিনিস নিয়ে, তো সেখান থেকে গিয়েছিলাম তারপরে চৌরঙ্গি। আজকে অনেক জায়গায় একটু কাজ ছিল, অনেক জায়গায় একসাথে কাজ করলাম। তো সব কিছু কাজ কমপ্লিট করার পরে আমি কিন্তু গিয়েছিলাম চপ্পলের দোকানে। তো জুতা নেওয়ার ছিল, তো জুতাগুলো পছন্দ হচ্ছিল, তো কোনটা নিব একটু কমেন্ট করে জানাতো। তার মধ্যে কোনটা ভালো লাগছে, আমার তো ওই পিঙ্ক কালারটা ভালো লাগছিল, এটাও ভালো লাগছিল। তো আমি একটা নিয়েছি, বাড়ি এসেছি নিয়ে। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আমি তোমাদের দেখাতে পারিনি, আমি ফুল নিয়েছি, গোলাপ ফুল কিনেছি 3টা। তো ঘরের মধ্যে ফুল রাখাটা আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। তো এখন বাজে হলো কটা, 2টা। তো চলো আমি ভাত খেয়ে নিই, ভাত খাওয়াতে তো করিনি। তো ভাতটা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর কথা বলছি, চলো। গাইস, সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোলাম, এখন যাচ্ছি ছোট ননদের বাড়ি। আমি ব্লগ করতে করতে ভুলে গেছিলাম যে আমি ব্লগ করেছি সারাদিনে। তো যাই হোক, মাঝখানে ক্লিপ দেখাতে পারিনি, একটু বাড়িতে সাজুগুজু করে ভিডিও করছিলাম। তো করাটার পরে সন্ধ্যা লেগে গিয়েছে, তো দিয়ে এখন যাচ্ছি একটু ছোটদের বাড়িতে। এখানে বড়দি আছে, ভাগ্নি আছে, আর রাস্তায় আছি বর্তমানে, দিদি বাড়িতে যাচ্ছি। কি কারণে সেটা বলতে পারছি না, কি কারণে, কিন্তু ঘুরতে যাচ্ছি সেটা জানি। তো চলো দিদি বাড়িতে যাই, তারপর কথা বলছি। টাটা। ঠান্ডা পড়েছে আজকে প্রচুর। আর কে কে পিকনিক খাচ্ছে একটু কমেন্ট করে জানাও, আজকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো গাইস, আমরা ছোটদির বাড়ি থেকে এসে অনেকক্ষণ বাড়িতে এসেছি, এসে বসেছিলাম, মানে বসে বলতে মোবাইল ঘাটছিলাম।
তো ফাইনালি দেখতেই পাচ্ছ সারাদিনটা আমার কিভাবে কাটলো, তোমরা তো দেখলে। আজকে 31শে ডিসেম্বর বলে আজকে সারাদিনটা এইভাবে কাটলো। বাকি শনিবার মঙ্গলবারটা আমার কিভাবে কাটে, মানে আমি মনে মনে ভাবছি 2025 সালে জানুয়ারির 1 তারিখ থেকে আমি ডেলি ব্লগ দিতে, মানে ব্লগ দিব। তোমরা কি চাও ডেলি ব্লগ দেই? তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমরা রাতে কি করছি, রাতে আমাদের পিকনিক করার আয়োজন আছে। তো দেখি কি করা যায়, যদি করি তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। লাভ ইউ অল ফ্যামিলি, আমার যারা যারা ফেসবুকে আছো, আমার সব ফ্রেন্ডরা, আর যারা যারা ইউটিউবে আছো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবারই যেন দিনটা ভালো কাটুক। তো যাই হোক, তো চলো আমাদের কি দেখা যাক পিকনিক করছি কিনা, সেটা তোমাদের শেয়ার করবো। তো চলো, আমি তো বলেছি রাত 12টার আগে অব্দি আমি কী করছি সব শেয়ার করবো। তো চলো, টাটা। তো ঘরে বসেছিলাম, তার মাধ্যমে মা একটু ফোন করলো। মা ফোন করে, মা গিয়েছিল মার্কেটে, আমাকে একটু বাবা আর মা ভিডিও কল করে বলছিল, আমি একটু জিনিস নিতে বলেছিলাম। তো মা বাবা বলছিল কোনটা নিবো, আমি বললাম তোমাদের যেটা ইচ্ছা নাও। মা বাবা হলে এরকমই হয়, যেন মেয়েকে ফোন করে একটু দেখায় মাঝে মাঝে, আমার তো খুবই ভালো লাগে। তো মামার সাথে ভিডিও কলে কথা বলে আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, বাড়িতে আজকে পিকনিক হবে। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে এদিকে হাঁস কাটা, মানে কাটছে, কেটে এখন এদিকে হাঁসটাকে তোমরা জানো তো কীভাবে কী করতে হয়, এদিকে হলদি মাখিয়ে পুড়িয়ে নিচ্ছিল, দিয়ে তারপরে দিন মাংসটাকে এখানে পিস পিস করা হচ্ছিল, পিস পিস করে তোমাদের দাদাভাই করছিল, দিয়ে এখানে রান্না চাপিয়ে দিয়েছে। আর তোমাদের রান্নাটা তোমাদের দাদাভাই করছে, আর আমি তো দিন খালি ভিডিও করছিলাম, আমার তো কামই ভিডিও করা। তার মাঝখানে দাদাভাই একটা কেক নিয়ে এসেছিলো, মানে আমার ভাসুর। তো আজকে বড়দির বার্থডে, তো দেখতেই পাচ্ছ এই যে আমরা এখানে সবাই মিলে পিকনিক করছি। ঠান্ডার মধ্যে পিকনিক খেতে তো মজাই লাগে। তো তার মাধ্যমে দিদির আজকে বার্থডে, তো আমরা একটু অপেক্ষা করছিলাম দিদি বার্থডেকে উইশ করবো বলে। তো চলো দিদিকে একটু উইশ করে নিই, তোমরা একটু দেখো। মিষ্টি ভাই, মিষ্টি গজগুল তো গজগুল ভাই, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। চল চল, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বলো বলো হ্যাপি নিউ ইয়ার, 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 মুখটা মুখগুলো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, দিবা দিবা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, উঠো। দুটা কব, হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। মতো দেখতে পেলে এখানে কেক কাটা আমাদের হয়ে গিয়েছে। আর তোমরা কিছু ভেবো না, আমি বাড়িতে এইভাবেই মানে বাড়িটা গোটা মাথায় তুলে রাখি, সেটা আমাদের বাড়ির লোক জানে আমি কেমন চিৎকার করি বাড়িতে। আর বাড়িতে কোনো যদি প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, সবচেয়ে বেশি আনন্দ আমি করি, জানি না কেন এতটা আমি আনন্দ পাই। তো দেখতেই পাচ্ছ আমি কতটা আনন্দ করছি, কতটা চিৎকার করছি, তো সেটা আমার বলার কিছু নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাদের বার্থডে কালকে দেখো দেখো, একটু মুখ আমি তো দেখি দেখি, বাবা বাবা বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। দাদা কি করবা, আমার বার্থডেটা কার? হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে না তো যা দিদি হলো দিদি তেল তেল করে মুখে আসি। বাবা সবাই লাইন দাও।
তোমরা তো দেখলে আমি কেমন পাগলামোটা করলাম। হ্যাঁ গাইস, আমি বাড়িতে এভাবে পাগলামো করি আর সবাই দেখে খেতে বসে গেছে। আমার আর কিছু গাইস চলে আসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে মাংস খেতে, হাঁসের মাংস। যাই হোক, মাংসটা খেতে দারুণ হয়েছে। রান্না রান্না আমার লাগবে না, ভালো লাগবে তো। চলো, দারুণ হয়েছে মাংসটা খেতে। দাদাভাই খেতে পাচ্ছে, দিদিভাই ওদিকে। হে গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়েছি। তো সবাইকে জানাই গুড নাইট। তো জানুয়ারি মাসের 1 তারিখে মানে 1 জানুয়ারিতে সারাদিন, এখন তো রাত 12টা পার হয়েছে, এখন বাজে 1:30টা। তো আমি সকালে উঠে সারাদিন কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো, সবাইকে এখন বর্তমানে গুড নাইট।